সদা পুণ্যে শঙ্কর প্রিয় বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী ওম হ্রিং মায়েশ্বর্যৈ অন্নপূর্ণায় নমঃ ওম হ্রিং দশভক্ত শিব সহিতং अन्नपूर्णाय नमः ओम ह्रीं अन्नपूर्णाय नमः ओम सर्वमंगलमंगलं वारणं परमं शुभं नारायण नमस्कृत्य सर्वकर्माणि कारयेत् ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नारायणी नमस्तुते वंशेष्ठे विनाशानं शुक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते দেখি কই এবার কান্না থেমে গেছে। আছি আছি আমি আছি সেটার ভান্ডারটা দূর করুন সেটার ভান্ডারটা আছি কি আছে লোকে খায় না খাবে না দেখি আমি একটা তুলে নিই ঠাকুরটা এইখানটা ধরো ঠাকুরের মুখের কাছে নিয়ে যাবে দেখতে পাচ্ছি বড় করে দেখো ঠাকুরের মুখটা দেখো ভালো হ্যাঁ মা একটু বড় করে দেখো আটু যাও ভালো করে দেখো 2 মিনিট দেখো লোকে 1 2 ওইটি তো আসল ঠাকুর ওটাই দণ্ডপূর্ণা হ্যাঁ মা মানে এত ছোট না আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর ভেতরে ফুলের হ্যাঁ বাহ ঠাকুর সাহেব তো ভালো ভিডিও করে হ্যাঁ তুমি পারো এই একটু হাত করে দাও না সাথী আর উঁচুতে সাই বাবাকে একটু নিয়ে নেব হ্যাঁ নিয়েছি আমি সামনে নিয়ে নিয়েছি এক্সপার্ট দেখছি তো তাই হাত পা খামলে আমি কেটে দিতে হবে দিদি নো 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 ভুল করছো এই অ্যাঙ্গেল বসা মুখে লাইটটা এখানে দেখো লাইটটা দিদি পড়ে এই অ্যাঙ্গেলে এই যে এরকম অ্যাঙ্গেলে আমাকে দেখো হ্যাঁ নমস্কার উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাম আমার অতি পরিচিত অতি প্রিয় এক দিদি হ্যাঁ বাগবাজারের এক আশ্রমে আমাদের আলাপ যেটা হচ্ছে বাগবাজার করুণাময়ী আশ্রম প্রদীপ বন্দ্যোপাধ্যায় শিল্পী প্রদীপ বন্দ্যোপাধ্যায় গায়ক প্রদীপ বন্দ্যোপাধ্যায় সেই প্রদীপদার ছাত্রী শ্বেতা সুর শ্বেতাদির বাড়িতে আজকে অন্নপূর্ণা পুজো আজকে 26 তারিখ 26শে মার্চ আপনারা জানেন যে আজকে অন্নপূর্ণা পুজো এমনই একটা দিনে পড়েছে ইতিমধ্যে যাকে বলে আমাদের নবমী পড়ে গেছে যদি বলেন কিসে নবমী সন্ধি পুজো পড়ে গেছে আমরা জানি যে বাসন্তী দুর্গাপূজা আমরা জানি যে বাসন্তী দুর্গাপুজোটাই আসল দুর্গাপুজো পরবর্তীকালে শ্রীরামচন্দ্র করেছিলেন যেটা অকাল বোধন করেছিলেন কিন্তু এই সময় আমরা যার বাড়িতে এসেছি শ্বেতাসুরের বাড়িতে মা অন্নপূর্ণা দেবীর পূজা সেই মা অন্নপূর্ণার এই বাড়িতে প্রবেশ করার একটা বিরাট ইতিহাস আছে যদি সময় পাই আপনাদের শোনাবো এবং সবাইকেই দেখাবো আপনাদের আজকে অ্যাপ্রোপ্রিয়েট গান একটা শোনাবো এই বাড়ির আমাদের যিনি গিন্নিমা বর্তমান গিন্নিমা তারই পুত্রবধূ শ্বেতাসুর তার কণ্ঠে অন্নদেমা অন্নপূর্ণা এবং তার সঙ্গে আরও শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব গানেতে আবার একটু পরে আসছি
সেটা দি মাকে যখন মা এসেছে, হ্যাঁ, ওটা তো 51 বছর হলো। হ্যাঁ, actually বোনই বলতে পারে, হ্যাঁ। ভক্তবৃন্দ, শ্বেতাদির বাড়িতে যে মা অন্নপূর্ণা দেবীকে আমরা দেখলাম, সেই অন্নপূর্ণা কিভাবে কত বছর আগে এই বাড়িতে কিভাবে প্রবেশ করেছিলেন, এর একটা অলৌকিক ঘটনা। আর সেই থেকেই মায়ের পুজো, যাকে বলে নিত্য সেবা, যাকে বলে জল স্পর্শ করেন না এই বাড়ির গৃহকর্ত্রী মাকে অন্ন জল না দিয়ে। তাই সেই বাড়ির গৃহবধূ শ্বেতাসুর, তার কণ্ঠে আমরা জেনে নেব মায়ের প্রবেশের আসল সেই ঘটনাটা। নমস্কার, আমি শ্বেতাসুর বলছি। আজ থেকে এবছর আমাদের পুজোর 51 বছর হচ্ছে। আজ থেকে 50 বছর আগে আমাদের বাড়িতে একজন ভদ্রমহিলা ঠিক সন্ধেবেলা মাথায় করে মাকে এনেছিলেন, বলেছিলেন, হ্যাঁ, তখন মা ছিলেন আর জেঠিমা ছিলেন। মা মাথায় করে মাকে নিলেন, না তোমরা মাকে নাও, মায়ের সব আছে, তোমরা একটু মাকে পুজো করো। তো মা মাথায় করে নিলেন আর শাঁখ বাজাতে বাজাতে মাকে আনা হলো। সেই থেকে মা আজ রয়েছেন, 51 বছর হলো মা আমাদের বাড়ি পূজিত হচ্ছেন। এই প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজোর দিন মায়ের ধুমধাম করে আমরা পুজো করি, সবাই আসেন, আনন্দ করেন মায়ের পুজো। এই ভক্তবৃন্দ, একটু আগে এই বাড়ির বৌমা যিনি, এই বাড়ির পুত্রবধূ যিনি শ্বেতাসুর, তিনি একটু আগে একটা ঘটনা যেটা বললেন যে কিভাবে মা অন্নপূর্ণা এই বাড়িতে এসেছিলেন, যার হাত ধরে এই বাড়িতে প্রবেশ করেছিলেন তিনি হচ্ছেন এই বাড়ির গৃহকর্ত্রী গিন্নিমা, অর্থাৎ শ্বেতাদির শাশুড়ি মা। মাসিমার কাছে জেনে নেব। শ্রদ্ধেয়া মাসিমা, একটু বলুন যে কিভাবে একবার এসেছিল আপনার হাতে, একটু বলে দিন। আপনি নিজের হাতেই বলুন, কারণ নিজের হাতে মাকে প্রবেশ করিয়েছেন এই বাড়িতে, বলুন। আজ থেকে 52 বছর আগে সন্ধেবেলায় আমরা এই এখন যে শ্যামবাজারে ল কলেজ হয়েছে ওই বাড়িতে থাকতেন, গাঙ্গুলি বাড়ি। তা সে ওখানে আমাদের ভাসুররা এরা সব ওই বাড়ির কর্তাকে কাকাবাবু বলতেন আর ওনার ওয়াইফকে কাকিমা বলতেন। সেই হিসেবে আমার মাঝে মাঝে উনি আসতেন, আমরা কথা বলতাম, গল্প করতাম। তা হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় এসেছেন, এসে বলছেন, ওরে বউরা আয় না আয়। আর অনেকক্ষণ বসে একটু এটা কার, কে বলছে? আয়না, যিনি ঠাকুর দিয়ে গেছেন আর আচ্ছা, তারপর আয়না আয়, হ্যাঁ আয়। তা একটুখানি ওনার মাথাটা এসেছিল বকবক করতে, মানে উনি আপনাদের পরিচিতা? হ্যাঁ পরিচিতা। বেশ। ওনার শাশুড়িকে আমার শ্বশুরমশাই মা বলতেন। আচ্ছা, বেশ। কাকিমার শাশুড়ি। তখন উনি কত বৃদ্ধা? তখন ওনার বয়স হবে, আমার অত আইডিয়া নেই। হ্যাঁ, মোটামুটি বৃদ্ধা। আমারও তো অল্প বয়স ছিল। আচ্ছা, তা বাবু, হ্যাঁ, 70 বছর তো হবেই ওনারও তখন। হ্যাঁ। আচ্ছা, তারপর উনি আমার শেষ দিকে সে যে যাকে বলছি যে শেষ দিই কাকিমা অনেকক্ষণ থেকে ডাকছেন, তো একবার কি দেখে আসবো। তা বলে তাহলে যাও। আমি দোতলা থেকে একতলায় গেলাম। যাবার পরে বলছো, রে তোদের ঠাকুর তোরা নেই। তা আমি তখন হচ্ছে তো দিয়ে উনি তার টেবিলে বসিয়ে দিয়ে চলে গেলেন। তা আমি শেষ দিকে শেষ দিই কাকিমা কি ঠাকুর রেখে দিয়েছি। তারপরে আমার শেষ দিই মানে যা উনি নিচে নামলেন, বলে আমার শাশুড়ি মায়ের নাম ছিল অন্নপূর্ণা। তা বলে ওরে এতে ভাত, তখন তো নাম করা ছিল না, শাশুড়িদের নাম বলতে নেই, ওই জন্য সবাই ভাত দেয়া ঠাকুর বলতো। তা ভাত দেয়া মানে অন্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভাত দেয়া, এতে ভাত দেয়া ঠাকুর। তা বলে তারপর কাকিমা বেরিয়ে গেলেন, বলে যা তোদের ঠাকুর তোরা নে। আমি হ্যাঁ দিয়ে উনি চলে গেলেন। তারপরে শেষ দি বললো যে যা শাঁখ নিয়ে মাকে মাথায় করে দিয়ে ঠাকুর ঘরে, তিনতলায় ঠাকুর ঘরে তুলে রাখলাম। তারপরে তো বলছে চৈত্র মাসে এসছে, তা কি হবে, ঠাকুরমশাইকে ডাকলেন। ঠাকুরমশাই বলছে যে পুজো হয়ে গেলে আর কিন্তু ঠাকুর ফেরত দেওয়া যাবে না। তা বললে ঠিক আছে। কাকাবাবুর কাছে গেলেন, গাঙ্গুলি বাড়ি যিনি দিয়ে গেছেন ওনার হাজব্যান্ডের কাছে গেলেন। তা বলে কাকাবাবু কাকিমা তো ঠাকুর দিয়ে এসছেন, কিন্তু আমাদের পুরোহিত মশাই বলছেন যে পুজো হয়ে গেলে আর ফেরত দেওয়া যাবে না। তখন কাকাবাবু বললেন যে তোমার কাকিমা যখন দিয়ে এসছে আর আনবে না। পরের দিনে আমার সেই মায়ের হাঁড়ি, হাতা, সব বসানোর টুল সব একটু একটু করে দিয়ে গেলেন।
তার দিন 15 পরে মায়ের পুজো হলো। পুজোর সময় ওনাকে আনা, বাড়িতে নেমন্তন্ন করা হলো। সেই থেকেই দুবেলা পুজো হচ্ছে? দুবেলা পুজো হয় না, উনি বলে গেছেন যে তোদের কিছু করতে হবে না, মাকে একটা রূপোর ডিশ গ্লাসে যেমন সব ঠাকুরকে দিস বাতাসা জল ওই রকম দিবি, আর মায়ের পুজোর দিন ওই ষোড়শোপচারে পুজোটা করবি। সেই থেকে করে আসছেন? সেই থেকে। আপনার হাতেই মা প্রবেশ করেছেন, এখন আপনি করে আসছেন? এখন চলছে, আমার যা ছিলেন বা বৌমারাও করছে, জল দিচ্ছে, হ্যাঁ, মানে জলটা মিষ্টি সবাই- জল বাতাসা। হ্যাঁ। বা আর আজকের এই পুজো উপলক্ষে বহু মানুষজন আসেন, হ্যাঁ। পুজোটা বিরাট সবাই করে হয়। ভালোবাসে, সবাই আসে তো। হ্যাঁ। আগে আমাদের যিনি ঠাকুরমশাই ভট্টাচার্য মশাই ছিলেন, উনি ভোরবেলায় পুজো করতেন। হ্যাঁ, তা ভোরবেলা সবাই আসতে ভালোবাসতো, ভোরে এসে সবাই বসে থাকতো। অনেকে অল্প, মানে তখন এত বড় ছিল না, এসে পুজো টুজো দেখে চলে যেত। তারপরে দিনে দিনে মায়ের ইচ্ছে, মানে এটা সবাই একটা মিরাক্কেল ঘটনা। হ্যাঁ, মায়ের ইচ্ছেতে আস্তে আস্তে সেটা এইরকম হতে থাকলে। এখন মাসিমা, সবাই- আপনার নামটা একটু বলে দিন। আমার নাম মিনতি সুর। মিনতি সুর। ভদ্র দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে মিনতি সুর অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধা মাসিমা, এবং তিনি তার হাত ধরেই আপনার চরণে প্রণাম, কারণ আপনি মা অন্নপূর্ণা। সাইরাম। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, আমি হচ্ছি ইনি হচ্ছেন আমার কাকিমা। হ্যাঁ, আমি হচ্ছি এবারই বউ, গোপালী আমার যা। আমি কাকিমার নজায়ের বৌমা। আমার শাশুড়ি গত বছরে গত হয়েছেন। আমি 28 বছর আমার বিয়ে হয়েছে। আমি 28 বছর ধরে এই রকম জাঁকজমকপূর্ণ অন্নপূর্ণা মায়ের পুজোই দেখে আসছি। মানে প্রচুর মানুষজনের সমাগম হয়, এবং সারা দিন ধরে যত মানুষজন আসবে সবাই কিন্তু পাত পেরে খাবেন বাহ। রাত অবধি, মানে রাত 9টা 10টা 11টা আলে ওই যে কাকিমাই অন্নপূর্ণা। দর্শকবৃন্দ, একটু আগে যে সমস্ত বাড়িতে অন্নপূর্ণা মায়ের প্রবেশ সম্পর্কে যিনি গিন্নিমা বললেন, তারই একমাত্র পুত্র, নামটা বলুন। বাসক সুর। বাসক সুর। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের বাড়িতে প্রচুর জমজমাট ভিড়, প্রচুর ভক্ত মানুষ, আপনাদের আত্মীয় স্বজন এসছে। আপনি তাদেরকে একটু আনন্দ করুন। আপনাদের এই বাড়ির যে মায়ের প্রবেশ, মানে মা অন্নপূর্ণা দেবীর প্রবেশ, সেটা ইতিমধ্যে আমরা নোট করেছি বা ভিডিও করেছি। শ্বেতাসুরের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন একটু বলুন, এনার পরিচয়টা দিন। আমার দাদা টুটুলদা, নমস্কার। নতুন জেঠুর ছেলে, হ্যাঁ। আর পাশে পিন্টুদা, এখন বড়দা, বড়দা। ধন্যবাদ। আর এখানে বড় বৌদি আর টুটুলদার ভাইয়ের বউ, ভাই। ওইদিকে ওইদিকে। এই দেখো, এই যে প্রসাদটা দিয়েছি পুজো, আমি প্রসাদটাই দিই। কারণ